সংসদে সরকারি দল এবং বিরোধী দল এই দুইটি দল থাকবে তর্ক বিতর্কতে। সরকারি দল যখনই একটা ভুল করবে, একটাকে বাদ ফালাবে, তখনই বিরোধী দলের কাজ সেই জিনিসটাকে খামচি দিয়ে ধরা এবং সরকারি দলকে সতর্ক করা এবং সেটাকে উত্থাপন করলে সেটা তর্ক বিতর্কর মাধ্যমে যে কোনো একটা ফিনিশিং হবে। তো এই জামাত বিরোধী দল হিসেবে যে সংসদে গেছে, এরা সংসদে গিয়ে শুধু আঙ্গুল চষে আর বাজো কথা বলিয়া সময়কে ব্যয় করে আর জনগণের টাকাকে অপচয় করে। কেন? বিরোধী দল থাকবে সব সময় যেমন সরকারের ভুল ত্রুটি ধরার জন্য, যেমন বর্তমানে তেল নিয়ে একটা ক্রাইসিস বা সংকটের মধ্যে সময় ব্যয় হচ্ছে, এই জিনিসটা নিয়ে সংসদে একটা লোক কথাবার্তা না বলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সময় ব্যয় করে দিচ্ছে। আচ্ছা, আর একটা বিগত সরকারের সময় দেখেন, এই ছেলেপেলেকে হাম টিকা না দেওয়ার কারণে আজ বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলে এই ছেলেপেলের বিভিন্ন রোগ ব্যাধির কারণে এই বাচ্চারা ঝুঁকিপূর্ণর দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটা মেডিকেলে তাদেরকে ভর্তি করা হচ্ছে। সে ব্যাপারে সংসদে কোনো বিরোধী দলের কথা নাই। আচ্ছা, আর একটা মনে করেন যে এই সরকারি দল আর বিরোধী দল একমাত্র সংস্কার কি করবে, এই স্বাধীনের পরে কি হয়েছে, 24-এর কি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এই সংসদে লক্ষ লক্ষ টাকা আর সময় ব্যয় করে কি হচ্ছে। আপনারা ধরবেন যে কোনটা সংসদে সরকারি দল বাদ ফালাচ্ছে, সেই জিনিসটাকে বিরোধী দল টাইনে উঠবে, জনগণের মাঝে উত্থাপন করবে, তখনই সরকারি দলের একটা কানে সতর্ক হবে। তখনই দেখবে যে না, এই কাজটা না করলে জনগণ আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে না, জনগণের মাঝে এটা প্রয়োজন, তখনই সেই জিনিসটা প্রচার হয়ে যাবে। এ তো সেদিকে কোনো কথাবার্তা বলা নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সংসদে সময় ব্যয় করতেছে। আর একটা হচ্ছে বর্তমানে এই জ্বালানি ব্যাপারে গ্যাসের দাম কিভাবে কমানো যায়, স্বাভাবিক রাখা যায়, সে ব্যাপারে এই জামাত শিবিরের কথাবার্তা বলতে হবে। একটা লোক এ ব্যাপারে কোনো কথাবার্তা বলে না। আবার মনে করেন বিদ্যুৎ খাতে, এই বিদ্যুৎ খাতে বর্তমানে এটা নিয়ে সরকারি দল কি বলল না বলল, বিরোধী দল কিন্তু এটা খামসাইয়া ধরবে, ধরিয়া যেটা জনগণের সুবিধা হবে সেটার ব্যাপারে কথা বলবে। এ ব্যাপারে কোনো কথাবার্তা বলে না, অন্য প্রসঙ্গে কথাবার্তা বলে সময় ব্যয় করে। এইখানে সরকারি দল বাজেট যেটা বাদ ফালাইছে, আপনারা সেটাকে ধরে দিবেন যাতে সে বাজেটটা পাশ করে, জনগণের মাঝে সে কাজটা হয়। যেরকম সরকারি দল যেটা করছে, বিরোধী দল তার বিপরীত কাজ উত্থাপন করবে। যেমন যে এলাকায় রাস্তাঘাট নাই, কালপেট নাই, সেটা উত্থাপন করবে। যে এলাকায় মেডিকেলে ধরেন বিভিন্ন ধরনের জিনিসপাতি নাই, মেডিসিন নাই, তারপর কলকবজা নাই, যেমন আলট্রাসোনো নাই, এক্সরে নাই, ইউসিসি নাই, সেগুলোর ব্যাপারে কথা বলবে এবং মেডিকেলের চিকিৎসা উন্নতি যাতে হয় সেদিকে কথা বলবে। 250 শয্যার বেড যাতে হয় সে ব্যাপারে কথা বলবে। নিত্য নতুন মেডিকেলে যাতে ডক্টর পাওয়া যায় সে ব্যাপারে কথা বলবে। এগুলো কথাবার্তা না বলে অন্য প্রসঙ্গে কথা বলে সংসদের সময় ব্যয় করে। আপনার সরকারি দলেকে ভুল ধরে দিতে হবে। যেমন গ্যাসের দাম এখন বাড়তি, সেটার ব্যাপারে সংসদে কথা বলতে হবে জামাতের। এরপরে মনে করেন বিদ্যুৎ খাতের ব্যাপারে
কথা বলতে হবে। এর ব্যাপারে শিক্ষা খাত ব্যাপারে কথা বলতে হবে। শিক্ষা ব্যাপারে দেখেন 3 দিন অনলাইনে, তিন দিন অফলাইনে এই যে ক্লাস করতে যাচ্ছে, এতে কোনটায় সমস্যা হবে কোনটায় সমস্যা হবে না সে ব্যাপারে মুখ খুলবে, সে ব্যাপারে কোনো কথা নেই। তাহলে বিরোধী দল হিসেবে জামাত সংসদে গিয়ে কি আঙ্গুল চোষার জন্য ওইখানে দিছে, নাকি ওই সংস্কার করার জন্য ওই কি করবে কি করবে না, হ্যাঁ না ভোটের কি করবে এই ব্যাপারে খালি কথা বলার জন্য ওইখানে পাঠানো হয়েছে? হ্যাঁ, এইগুলো আপনাদের কাজ। আপনাদের কাজ হচ্ছে শিক্ষা খাতকে উন্নত করা, চিকিৎসা খাতকে উন্নত করা, বিদ্যুৎ খাতকে উন্নত করা, এবং গ্যাসের দাম কমানো, এবং পানি সুন্দরভাবে যাতে সবাই পায়, কোনো সমস্যা না হয় সেটার ব্যাপারে কথা বলা। এর মনে করেন যে কিভাবে গ্যাসের দামটা নিয়ন্ত্রণে রাখা যায়, অকটেল পেট্রোল ডিজেল যাতে মানুষ গাড়িতে ভরপুর কিভাবে পায় সে ব্যাপারে কথা বলতে হবে। এই ধরনের বিভিন্ন সমস্যা যেখানে আছে, জামাতের লোক বা 14 দলের লোকজন বা 11 দলের লোকজন সেগুলো সংসদে উত্থাপন করবে, সরকারি দল সেগুলা সংস্কার করবে। আর যদি আপনারা সেগুলা চোখে আঙ্গুল দিয়ে না দেখা দেন, তাদের ভুলটা ভুলই থেকে যাবে। আর আপনারা বিরোধী দল হিসেবে সংসদে যায় লাভ হইলটা কি? খালি একটা জিনিসই বারবার ওই সংসদে গিয়ে কথা বলা, আর বাকি যে কাজগুলা চিকিৎসা ব্যাগর ছেলে মেয়েরা শিশুরা ঝুঁকির দিকে আমরা ঠেলে দিচ্ছি, আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের ভাই ভাইস্তি আমাদের আত্মীয় স্বজন, আপনারা এ ব্যাপারে চোখ খোলে না? আপনাদের মাথার ব্রেনে আসে না যে সরকারি দল কোনটা ভুল করলো সেটা বিরোধী দল উপস্থাপন করে দেবে, তাদের যাতে ভুল সংশোধন করে এবং সে জিনিসগুলা আমাদের মাঝে আসতে পারে। যেমন বাজেট পাশ করলে সে বাজেটের কোথায় যাতে চাঁদাবাজি না করে, কেউ যাতে চাঁদা না নেয় সে ব্যাপারে কথা বলতে হবে। গাড়ি ঘোড়া কীভাবে সুন্দর পরিবেশে মাতাত করবে, অল্প যাইতে পারবে আসতে পারবে সে ব্যাপারে কথা বলতে হবে। এই ধরনের কথাবার্তা বললে তাইলে দেখা যাবে যে এই জামাত শিবিরের সংসদে আরও আসন বাড়বে। আর যদি আপনারা এই ভুল ত্রুটি না কমায়া দেন, না ধরে দেন, তাহলে জন কি বলবে যে তোমাদের 80 জনকে একবার সংসদে পাঠানোর পরেই তোমরা যে নোমাডা করছাও আর বাকি জীবনে কি করবে উইয়া আমাকে বোঝা হয়ে গেছে। তাই এই 5 বছর আপনারা ভালো কাজ দেখান, তাইলে সরকারি সেটা ভুল সংশোধন হবে, মানুষকে বলবে যে না আমাদের এই রাস্তা না, এই রাস্তায় গেলে আমাদের ভালো হবে, আর এই রাস্তায় গেলে আমাদের ভুল হচ্ছে। অতএব আমরা ভুল রাস্তায় না যায় আমরা সঠিক রাস্তায় সঠিকভাবে কাজ করি, আমাদের বাংলাদেশটা উন্নত হয়। সংসদে গিয়ে বাজে কথা বলা যাবে না, কারণ এই সংসদে যে বিদ্যুৎ অপচয় হয় সেটাও আমাদের মতো জনগণের টাকা। তাই জনগণের টাকা আপনাদের কথা বলে ব্যয় করার কোনো ওইখানে পাঠানো হয় নাই, আপনাদেরকে পাঠানো হয়েছে সুন্দর এবং সুস্থ কাজ করার জন্য এবং সরকারি দলকে ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যাতে আমাদের জনাব তারেক রহমান সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে। এ ব্যাপারে দল এবং বিরোধী দল একমত হয়ে কাজ করবেন, যাতে করে বাংলাদেশটা উন্নত হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।